गुड इवनिंग बंधुरा वेलकम बैक टू माई चैनल। आमी प्रियंका आबार अनेक दिन पर चले एसेছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু বেশ আছি। পুজো টুজো তো কাটলো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজোও কেটে গেছে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কালী পুজোর শোভাযাত্রা। জানি অনেক দিন দেরি হয়ে গেল, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো, কার্তিক পুজো সবটাই ওভার, কিন্তু ওই একটু পার্সোনাল রিজনের জন্য আর কি আপনাদের সঙ্গে ব্লগটা ঠিক শেয়ার করা হয়ে উঠছিল না। তো কালী পুজোর শোভাযাত্রা শেয়ার করব এই কারণ সত্যি কথা বলতে এগুলো আপনাদের জন্য ক্যাপচার করে রেখেছিলাম, যে আমি দেখে যেমন আনন্দ পেয়েছি তেমন আপনাদের সঙ্গেও একটু ভাগ করে নেওয়া যায়, কারণ শেয়ার করলেই তো আনন্দ বা খুশি দ্বিগুণ হয়, তাই না? তো এটা হচ্ছে কালী পুজোর পরের দিনকার ভিডিও। তো আমি প্রিয়াংশ আর ওর বাবা আমাদের আশেপাশেরই কিছু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেই সময় চোখে পড়ে এই সুন্দর শোভাযাত্রাটা। মা কালী যাচ্ছেন আবার কৈলাসে ভোলা মহেশ্বরের কাছে ফিরে, তো সেই জন্য উমাকে কিভাবে আবার করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বিদায় দিতে হচ্ছে, সেটা মানে এক একটা ক্লাব এক এক রকমভাবে সাজিয়েছে, এক এক রকমভাবে ভেবেছে যে উমা বিদায় আবার কী করে হবে। তো সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এরই মধ্যে কিছু প্রিয়াংশের কিছু অসুবিধার থাকার জন্য আর কি বহুদিন মানে আপনাদের সঙ্গে কোনো রকম কন্ট্যাক্টে ছিলাম না। আর আসল কথা হচ্ছে যে এই ভিডিওগুলো ক্যাপচার করা কিন্তু হয়েই যায়, মানে ঘুরতে ফিরতে ভিডিও ক্যাপচার হয়ে যায়, কিন্তু বড় ব্যাপার তো হচ্ছে ওই যে দেখুন উঁকি দিচ্ছে, বড় ব্যাপার তো হচ্ছে এডিট করে আপনাদের সামনে এটাকে প্রেজেন্ট করা। তো সেটাই আর কি অসুবিধা হয়ে উঠছিল, আর ওর স্কুল সমস্তটা আর কি সামলে উঠতে পারছিলাম না। তো সেই জন্য আর কি অনেকটা দিন ছুটি নিয়ে নিয়েছি। তবে আশা করছি আবার আগের মতন একদিন গ্যাপে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো। তো শোভাযাত্রা দেখতে দেখতে এই দৃশ্যটা আমি কাছ থেকে গিয়ে করলাম। ওই যে একদম যেটা বলে না শ্মশানকালী বা ভৈরবনাথের যে ইমেজটা, সেটাই আর কি এখানে ধরে তোলার চেষ্টা করা হচ্ছে। ওই যে মা কালী পিছনে দাঁড়িয়ে রয়েছেন, আর বাবা ভৈরবনাথ এখানে তার ভূত প্রেতদের মানে সহচরীদের নিয়ে এখানে যিনি মানে তার যে ইমেজটা যে শ্মশানে মশানে ঘুরে বেড়ান ছাই বর্ষ মেখে, এখানে সেটাকেই তুলে ধরা হয়েছে। মা কালীর মুখটি কিন্তু অপূর্ব, তাই না? আর তারই সঙ্গে মা কালীকে লুচির ব্যবস্থা করা হয়েছে। অপূর্ব সুন্দর লাগে এই সমস্ত দৃশ্য দেখতে। রাস্তার ধারে দাঁড়িয়ে বহু মানুষ সুন্দর এই আয়োজন দেখছেন আর উপভোগ করছেন। আর তারপরে ওসব দেখে চলে এসেছে আমাদের পাড়াতেই, আমাদের পিছন পাড়ায় এই ঠাকুরটি আয়োজন করা হয়েছে। তিনটে মানে মা কালীর তিনটি রূপ, কালীঘাটের মা আর হচ্ছে এমনি শ্যামা মা, আরেকটি ঠাকুর ছিল। তো যাই হোক, এটা তার পরের দিনকার, মানে হচ্ছে যেদিন লাস্ট বিসর্জন ছিল মা কালীর, সেই রবিবার দিনকার। এটা আমাদের পাড়ারই ঠাকুর। তো এই ঠাকুরটি সঙ্গে মানে কি বলবো, আপনারা শর্ট ভিডিওতে দেখেছেন, আমি শেয়ার করেছি। তো আগে সাজানোর মুহূর্তে আর কি এসে উঠতে পারিনি, তারপরে যখন মা কালীর গাড়িটি ছেড়ে দিয়েছিল তখন এসে পৌঁছেছি। যেটুকু আপনাদের জন্য ক্যাপচার করে রেখেছিলাম সেটাই ভাগ করলাম। আর এই ঠাকুরটি মানে একেবারে মানে গঙ্গায় যাচ্ছে না, এটা কিছু পাড়া ঘুরে আবার মানে শোভাযাত্রা প্রদর্শন করতে করতে আবার এ পাড়ায় এসে তবে গঙ্গার উদ্দেশ্যে রওনা হবে। বহু মানুষ, আমাদের পাড়ার বহু মানুষ দেখুন, রাস্তার দুই পাশে বয়স্ক মানুষরা, এমনি সাধারণ বাচ্চা থেকে এমনি সাধারণ মানুষ, মহিলা, সবাই খুব সুন্দর এই শোভাযাত্রাটি দেখবার জন্য আগ্রহী। প্রতি বছরই আমরা এখানটায় দাঁড়িয়ে থাকি, সে দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন। আর এই দেখুন মহিলারা ঢাক বাজাচ্ছেন, এই ব্যাপারটা একটা বিশেষ আকর্ষণীয় ব্যাপার। মানে ওই একটা তেলের অ্যাড দেয় না, আমরা নারী আমরা সব পারি, এগুলো দেখলে সেরকমই মনে হয় যে সত্যি মেয়েরা আজকাল কোনো কিছুতেই পিছিয়ে নেই। আর যেখানে শ্যামা মা মানে উমার শোভাযাত্রা, সেখানে মহিলাদের তো এগিয়ে আসতেই হবে। আর এই কালী ঠাকুরের মালাটি দেখুন, একেবারে সত্যি শ্যামা মাই লাগছে, মানে চারপাশে মানে গলায় পুরোটাই লাল মালা সেখানে। আর এই ঠাকুর মশাই মায়ের পায়ের ফুল একটু শেয়ার করে নিচ্ছেন। তারপরে কিন্তু ওই ঠাকুরটি চলে যাওয়ার পর আমরা বহুক্ষণ দাঁড়িয়েছিলাম, মানুষের যেন আনন্দ উৎসব শেষ হচ্ছে না। দেখুন দীপাবলির উৎসব
মানে আলোর রোশনাই কিন্তু মানুষ সত্যি চট করে মন থেকে মুছে ফেলতে পারে না। টুকটাক ফুচকা এটা সেটা বসেছে, কোল্ড ড্রিঙ্কসের দোকানে সব খোলা রয়েছে, যাদেরকে দাঁড়িয়ে খেতে ইচ্ছা করছে তারা খাচ্ছেন, আর এই যে বয়স্ক মানুষরা বসে রয়েছেন। আর ওই দূরে একটা ঠাকুর অনেকক্ষণ ধরে মানে ওদের লেজার লাইটের কিছু অসুবিধা হচ্ছিল সেই জন্য দাঁড়িয়েছিল। এই যে পরপর সব ঠাকুরগুলো এখন বেরোচ্ছে। ভিডিওটা অল্পই মানে স্বল্প ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটি তো আমাদের পাড়ার ঠাকুর, আপনারা জানলেনই। তো ভিডিওটা যদি কিছু মাত্র ভালো লেগে থাকে এরপরে আপনারা দেখবেন প্রতিমা নিরঞ্জনের দৃশ্য। তো যেটা বলছিলাম, কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।